আসসালামু আলাইকুম। আজকে আমাদের এমএস ওয়ার্ডের লাস্ট ক্লাস। আমাদের পেজ সেটআপ সম্পর্কে আজকে জানবো। তো আমাদের ওয়ার্ড চালু করলে আমাদের যে কোনো ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে ফার্স্টত আমাদের পেজ সেটআপ করার প্রয়োজন হয়। তো সেজন্য আমরা যখন একটা ডকুমেন্ট ওপেন করব, প্রথমত আমাদের ডকুমেন্ট ওপেন করার পর আমাদের এখানে স্টাইলটা আমরা সবসময় নো স্পেসে রাখবো। নো স্পেসে রাখলে কী হয়, আমরা ডকুমেন্টারে আমাদের যেই রকম ইচ্ছা আমরা ওই রকম সাজাইতে পারি। নর্মালে রাখলে অনেক সময় আমাদের সাজিয়ে গুছিয়ে লিখতে গেলে অনেক সময় সমস্যা করে, সেজন্য আমরা সব সময় নো স্পেসে দিয়ে রাখবো। তারপরে আমাদের লেআউট আসতে হবে। লেআউটে এসে আমাদের পেজটা সাইজে আমরা এখানে পেজ সেটআপ লেখা আছে, যখন আমি সাইজে ক্লিক করব এখানে এটা A4-এ থাকবে না, লেটারে থাকবে। সেক্ষেত্রে আমার ফার্স্টে এসে আমাকে A4 সিলেক্ট করতে হবে। আমি যদি A4 পেপারে কোনো কিছু লিখি, সেক্ষেত্রে আমার ফার্স্টে এখানে এসে A4 সিলেক্ট করা লাগবে। তারপর যদি আপনার বিভিন্ন চুক্তিপত্র বড় লেখাগুলো লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের লিগ্যাল সিলেক্ট করতে হবে। আমি দেখেন এখানে লিগ্যাল আছে, আমি এই জায়গায় ক্লিক করলে আমার পেজটা লিগ্যাল হয়ে যাবে। তো লিগ্যালে যাদের লেখার প্রয়োজন হবে তারা লিগ্যাল সিলেক্ট করবে, আর যাদের A4-এ লেখার প্রয়োজন হবে বা A4-এ প্রিন্ট করবে তারা A4 সিলেক্ট করবে। তো আমাদের বেশিরভাগ আমরা A4-এ করে থাকি, সেজন্য আমি A4 সিলেক্ট করলাম। তারপরে এখানে আছে ওরিয়েন্টেশনটা হচ্ছে আমাদের পেজটা কীভাবে আমি লিখবো বা কীভাবে বাইর হবে। প্রোটেক্টে বাইর হলে এরকম ওরিয়েন্টেশন আকারে বাইর হবে, আর ল্যান্ডস্কেপে দিলে এভাবে বাইর হবে, ল্যান্ডস্কেপ আকারে বাইর হবে। তো আমাদের একটা ডকুমেন্ট আছে, এটা আমাদের ডকুমেন্টটা প্রোটেক্টে আছে, তো আমার লেখাটা এইভাবে প্রোটেক্টে আসবে। আমি যখন ল্যান্ডস্কেপে দেবো তখন আমার পেপারটা বড় হয়ে যাবে, এভাবে ল্যান্ডস্কেপ আকারে আমার লেখাগুলো আসবে। তারপরে আছে আমাদের মার্জিন। আমাদের লেখার ক্ষেত্রে আমাদের ফার্স্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে মার্জিন। আমি চারপাশে কত রাখবো, আমাদের প্রত্যেকটা পাশে দেখেন টপে 1 ইঞ্চি। আমি যদি প্রত্যেক পাশে 1 ইঞ্চি করে রাখি, এখানে প্রত্যেক পাশে লেফট রাইট অ্যান্ড টপ বটম প্রত্যেক পাশে আমার 1 ইঞ্চি করে থাকবে। আমি এখান থেকে চাইলে কাস্টম মার্জিনে গিয়ে আমি আমার টপে কত রাখবো আমি এখানে সিলেক্ট করতে পারি। আমার যদি বেশি প্রয়োজন হয় আমি এখান থেকে সিলেক্ট করে আমি টপে এরকম জায়গায় রাখতে পারি। অনেক সময় আমাদের বিভিন্ন প্যাডে প্রিন্ট করা লাগে, কোম্পানির বা বিভিন্ন ডকুমেন্টের উপরে বিভিন্ন লেখা থাকে, বা ওই ক্ষেত্রে আমি প্যাডটা দেখবো আমার উপরে কতটুক আছে, ওই অনুযায়ী আমি দেখবো যে স্কেল দিয়ে মেপে দেখবো যে আমাদের কয় ইঞ্চি আছে। আমাদের কোনো সময় 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি থাকতে পারে, সেক্ষেত্রে আমি 2.5 ইঞ্চি এখান থেকে মার্জিনটা দিয়ে দেবো টপে, তাহলে আমার 2.5 ইঞ্চির মধ্যে লেখাটা আর আসবে না, পরে থেকে আসবে। তাহলে আমাদের ওই টপে আমাদের ওই কোম্পানির লোগো বা ডিটেলসটা থাকবে, 2.5 ইঞ্চির পর থেকে আমাদের লেখাগুলো ওই পেজের মধ্যে আপনার প্রিন্ট হবে। সেক্ষেত্রে আমরা মার্জিনে গিয়ে এখানে কাস্টম মার্জিনে গিয়ে আমি এখানে 2.5 ইঞ্চি লিখে দিলে পেজ সেটআপটা 2.5 ইঞ্চি টপের উপরে 2.5 ইঞ্চি থেকে যাবে, তারপর 2.5 ইঞ্চির পর থেকে আমার লেখাটা শুরু হবে। তো অনেক সময় আমাদের লেখা আমরা লিখি, লেখার পর আমাদের লেখাগুলো আমি এটার নর্মালে রাখলাম। তো আমার লেখাটা আমার 2টা স্কেলে 2টা কলামে লেখার প্রয়োজন হতে পারে, আমি সেক্ষেত্রে এখানে কলাম সিলেক্ট করতে পারি। 2 কলামে দিলে আমার লেখাটা 2টা কলাম আকারে আসবে। দেখেন এতটুকু একটা কলাম, এতটুকু একটা কলাম, দেখেন প্রত্যেকটা লেখা আমার 2টা কলামে চলে আসছে। আপনি যদি 3টা কলাম সিলেক্ট করেন তাহলে 3টা কলামে লেখাগুলো আসবে, আর যদি আপনি লেফটে কম রাখেন রাইটে বেশি রাখেন, সেক্ষেত্রে লেফট কম থাকবে রাইটে বেশি থাকবে। অনেক সময় আমাদের এরকম লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কলাম সিলেক্ট করে এভাবে লিখতে পারি। আর রাইটে কম রাখতে পারলে চাইলে আমি রাইটে কম রাখবো আর লেফটে বেশি রাখবো। চাইলে আপনি এখানে মোর কলামে গিয়ে আপনার কলাম আরও বেশি প্রয়োজন হলে 5টার প্রয়োজন হলে আপনি 5টা কলাম আকারে লিখতে পারেন। দেখেন এখানে 5টা কলাম হয়ে গেছে। তো আমরা 1-এ যদি রাখেন তাহলে একটা কলামে সবগুলো থাকবে, সেক্ষেত্রে আপনার 2 কলাম দিলে 2টা কলামও হবে। আর যদি কলামের মধ্যে দূরত্ব বাড়াইতে চান, দেখেন এখান থেকে এখানে স্পেস, আমি যখন এখানে স্পেলিংটা বাড়াবো দেখেন একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব বেড়ে যায়, দেখছেন এখান থেকে এখানে কলামের দূরত্ব বেড়ে গেছে। তো আমি মোর কলামে গিয়ে আবার কমাইতে চাইলে এখান থেকে আমি কমাই দিতে পারি। ওকে, দেখেন আমার এখন কলামের দূরত্ব একবারে কম হয়ে গেছে। তো আমরা এগুলো নর্মালে রাখি, এরকম রাখলে আমার লেখার সুবিধা হয়।
তারপরে আছে আমাদের একটা কলাম, আমি ধরেন একটা পেজ আমার অনেক সময় ফোটেকতে রাখার প্রয়োজন হয়, অনেক সময় আরেকটা পেজ আমার ল্যান্ডস্কেপে রাখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি কি করব, ধরেন এটা ফোটেকটে আছে, পরটা আমি ল্যান্ডস্কেপ করব। এখন যদি আমি ল্যান্ডস্কেপ করতে চাই, দেখেন প্রত্যেকটা পেজ ল্যান্ডস্কেপ হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা পেজ আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে। আমি আবার ফোটেকটে দিলে আবার ফোটেক্ট হয়ে গেছে সবগুলা। তো আমি চাইতেছি যে আমার উপরেরটা ফোটেক্ট থাকবে, দ্বিতীয় পরে যেগুলো আছে এগুলো ল্যান্ডস্কেপ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করার পর ব্রেকস আছে, ব্রেকসের পর আমি যখন নেক্সট পেজ দেব, নেক্সট পেজ দেওয়ার পর আমি এখন যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করি, যেমন ল্যান্ডস্কেপ চেঞ্জ করছি, আমি দেখেন উপরেরটা ফোটেক্ট আছে, পরেরগুলো আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে। আমি চাইতেছি এটা আবার প্রোটেক্ট করবো, সেক্ষেত্রে আবার ব্রেকসে গিয়ে আমি নেক্সট পেজ দেবো, এটা আবার প্রোটেক্টে দিয়ে দেবো। দেখেন আমার উপরেরটা প্রোটেক্ট আছে, এটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, আবার এটা প্রোটেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এভাবে সিলেক্ট করতে পারি। তাছাড়া আমি যদি আবার চাই যে এই এখানে ধরেন আমি নিচেরটাতে আমি কলাম নিব, ধরেন আমি এটা আবার নেক্সট পেজ দিলাম, তারপরে আমি এই পেজটা চাইতেছি যে ওরিয়েন্টেশন থাকবে, দুইটা কলাম নিব, দুইটা কলাম। দেখেন এখানে দুইটা কলাম হয়েছে, কিন্তু এগুলো দেখেন এগুলো একটা কলামই। দেখেন এখানে কোনো মার্জিনের মানে অর্ধেক হয় নাই, মার্জিন দুইটা কলাম আসে নাই, এখানে এগুলো একটা কলামে পুরো রোলারটা। আমি যখন এটার উপর ক্লিক করলাম, এখানে এটা দুইটা ভাগ হয়ে গেছে। তো আমার এখানে ধরেন কিছু লিখলাম, ধরেন এতটুকু কিছু লিখলাম, লেখার পর আমি যখন এখানে পেস্ট করব, পেস্ট করার পর আমি ধরেন এখান থেকে লিখে আমি এই পাতায় আবার লিখব, সেক্ষেত্রে আমার ইন্টার দিয়ে দেখেন যাইতে অনেক টাইম লাগতেছে। বা আমি যদি কন্ট্রোল ইন্টার দিয়ে আমার নিচের পেজে নিয়ে যাইতেছে, আমি চাইতেছি যে এই জায়গায় আসবো, সেক্ষেত্রে আমি কি করব, এখানে গিয়ে ব্রেকসে গিয়ে আমি যখন কলামে দিব, দেখেন আমার নেক্সট কলামে নিয়ে গেছে, আমি চাইলে এখানে আবার লিখতে পারি। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা এক কলাম থেকে আরেক কলামে যাইতে পারি। তারপরে আছে ভিউ। আমাদের অনেক সময় এই রুলারটা থাকে না, আমি যখন লিখতেছি এই রুলারটা আমার অনেক সময় থাকবে না। সেক্ষেত্রে আমার ধরেন আমার পিসিতে আমার এরকম আছে যে রুলার নাই, রুলার না থাকলে আমার কাজের অনেক সময় অসুবিধা হয়। সেক্ষেত্রে আমি ভিউতে গিয়ে রুলারে ক্লিক করলে আমার রুলারটা আবার চলে আসবে। তারপর আছে গ্রিড লাইন্স। গ্রিড লাইন্স হচ্ছে আপনি লেখাটা কতটুকু এরিয়ার মধ্যে লিখতে পারবেন, যখন এখানে ক্লিক করবেন ওরা আপনাকে দেখাই দেবে যে আপনি এতটুকু এরিয়ার মধ্যে লিখতে পারবেন, আর বাকি এরিয়ার মধ্যে আপনি লিখতে পারবেন না। সেক্ষেত্রে আপনি গ্রিড লাইনের মাধ্যমে দেখতে পারেন, আবার গ্রিড লাইন উঠে দিলে এটা আবার চলে যাবে। তো অনেক ক্ষেত্রে আমাদের বাংলা লেখি, ইংরাজি লেখি, তো বাংলা লেখার পর আমাদের আবার ইংরাজি লেখার প্রয়োজন হতে পারে। দেখেন ইংরাজি লিখছি, আমি এখন আবার বাংলা লিখবো, সেক্ষেত্রে আমরা কী করি, এখানে গিয়ে আমি সুতুনি এমজি লিখি বা বাংলার ফন্টটা নিয়ে আসি, তারপর কন্ট্রোল অল্টা ভি দিয়ে আমরা বাংলা করি। তো আমাদের অনেক সময় লাগে, আমি সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি ফাইলে যাব, আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি অপশানে গেলাম, এখানে দেখেন কাস্টম রিবন, এখানে ক্লিক করলাম, তারপর আমার এখানে লেখা আছে কিবোর্ড শর্টকাট। তো আমি কাস্টমাইজে ক্লিক করলাম, আমার কি চেঞ্জ করব, আমি ফন্টটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমার ক্যাটাগরিটা আমার সিলেক্ট করতে হবে, আমি ক্যাটাগরিটা ফন্টস দিলাম। তারপর আমি কি চেঞ্জ করব, আমি টাইম নিউ রোমান অ্যান্ড সুতুনিয়াম মানে ইংরেজি এবং বাংলা এই দুইটাকে আমি শর্টকাট করে দেব। সেক্ষেত্রে আমার আগে আমি ধরেন প্রথমত আমি টাইম নিউ রোমানটা দেব, আমি টাইম নিউ রোমানটা সিলেক্ট করলাম। ফ্রেশ কি, এখানে বলতেছে নিউ ফেস কি, আপনি কতই দিতে চাইতেছেন। আমাদের আগে ধরেন আমি দেওয়া আছে F11, এটা আমি রিমুভ করে দিলাম, আমি এখন ফেস কি দিব, আমি ধরেন এখানে দিলাম, এটা তো আসতেছে না। তো আমাদের কিবোর্ডে F দেখবেন F1 F2 উপরে কিবোর্ডের উপরে আছে, F1 F2 F3 F4 F5 F6 F7 F9 F10 F11। তো আমি চাইলে এই ফাংশনগুলো একটা ইউজ করতে পারি। যেমন আমি এখানে ইংলিশের জন্য আমি টাইম নিউ রোমানের জন্য আমি F11 ইউজ করলাম, তো আমি F11-এ ক্লিক করলাম,
ক্লিক করার পর এখানে নিউ শর্টকাট চলে আসছে, আমি এটা অ্যাসাইন করে দিলাম। তারপরে আছে আমি বাংলাটা করব। বাংলাটা করার জন্য আমার সুতুনিয়াম দিতে যেতে হবে, তো আমি সুতুনিয়াম দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেব F10, ওকে অ্যাসাইন। তো আমি ক্লোজ করলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমি যখন কিবোর্ডে দেখেন এই জায়গায় খেয়াল করেন, আমি যখন F11 দিব তখন দেখেন টাইম নিউ রোমান মানে আমার ইংরেজি চলে আসছে। আমি যখন F10 দিব তখন এটা আমার আবার বাংলা হয়ে যাইতেছে। তো আমি কন্ট্রোল অল্টা ভি চাইপে ধরে আমি এটা ফন্টটা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমাদের শর্টকাট। তারপরে আমাদের অনেক ক্ষেত্রে আমরা এখানে আমাদের নিজের মতো একটা ট্যাব বা মেনু ইউজ করতে পারি, একটা এক্সট্রা মেনু আমরা অ্যাড করব। সেক্ষেত্রে আমরা কি করব, ফাইলে যাব, তারপর অপশানে যাব, কাস্টম রিবনে যাব। রিবনে যাওয়ার পর এখানে আমি যখন নিউ ট্যাব নেব, একটা নিউ ট্যাব, আমার এখানে নিউ ট্যাব এগুলা বা নিউ মেনু বলা হয়। তো আমি নিউ ট্যাবে ক্লিক করলাম। নিউ ট্যাবে ক্লিক করে আপনি গ্রুপ নিতে পারেন, এক একটা গ্রুপ। ধরুন নিউ আরেকটা গ্রুপ নিলাম, এটার নাম দিলাম, আমি নিউ ট্যাবটার নামে দিলাম, চেঞ্জ করলাম, ধরেন আমার নামে দিলাম, ওকে। তো গ্রুপের নাম দিলাম, এটা দিলাম গ্রুপ, এটা চেঞ্জ করলাম, রাইট বাটন ক্লিক করে নিউ, এটা দিলাম ধরেন জি গ্রুপ 1, একটা সিম্বল দিয়ে দিলাম ধরেন, ওকে। তারপরটা দিলাম গ্রুপ 2, এটার একটা সিম্বল দিয়ে দিলাম ধরেন এরকম একটা সিম্বল, ওকে। তারপর আমি গ্রুপ 1-এ কি অ্যাড করব, আমি সেক্ষেত্রে ধরেন আমি গ্রুপ অ্যাডের মধ্যে আমি ফন্ট অ্যাড করলাম, অ্যাড দিলাম। তারপরে আর কি অ্যাড করা যায়, ধরেন ফরম্যাট প্রিন্টারটা অ্যাড করলাম, তারপরে পেস্ট অ্যাড করলাম, তারপরে সেভ অ্যাড করলাম, তারপরে এরকম সেভ অ্যাস অ্যাড করতে চাইলে সেভ অ্যাস অ্যাড করতে পারেন, সেভ অ্যাসটা অ্যাড করলাম। তো আমার গ্রুপ 2-তে আমি অন্য কিছু অ্যাড করব, ধরেন অ্যাড টেবিল, আমি টেবিল অ্যাড করলাম গ্রুপ 2-তে। গ্রুপ 2 অ্যাড টেবিলে দেওয়ার পর অ্যাড দিলাম, তারপরে আমার বুলেটটা দিলাম, অ্যাড দিলাম, ওকে। কপিটা দিলাম, অ্যাড দিলাম, কাটটা দিলাম, অ্যাড দিলাম। এখন দেওয়ার পর আমি ওকে দিলাম। দেখেন এখন আমার রাকিব নামে একটা মেনু বার চলে আসছে। দেখেন আমি যখন এটাতে ক্লিক করলাম, গ্রুপ 1-এ আমার ফরম্যাট প্রিন্টার, পেজ, সেভ অ্যাস, গ্রুপ 2-তে আছে টেবিল, বুলেট, কপি, কাট। এরকম চাইলে আপনি এখানে দেখেন ফন্টের ইয়েটা আছে, এরকম চাইলে আপনার যদি এরকম খুঁজে বার করতে কষ্ট হয়, আপনার মানে যেগুলো ইম্পর্টেন্ট সবগুলারে আপনি আপনার নিজের মতো একটা নামের মধ্যে নিয়ে আসলেন, যে কোনো কাজে যে কোনো সময় এই কাজটা আপনি এখান থেকে সবগুলা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের শর্টকাট, গ্রুপ বা ট্যাব কীভাবে অ্যাড করবেন বা মেনু বারে কীভাবে অ্যাড করবেন সেটা দেখা দেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আজকে আমাদের MS ওয়ার্ডের লাস্ট ক্লাস। তো আমরা পেজ সেটআপ সম্পর্কে জানলাম। তো আরও নতুন কিছু আসলে এগুলো আমরা অ্যাড করব পরবর্তীতে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।